হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই ব্লগটা একটু লেটে আপলোড করছি। আর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে এখন আমি মায়ের মন্দিরে চলে এলাম মা মঙ্গলচণ্ডীর পুজো দিতে। প্রত্যেক বছর মা মঙ্গলচণ্ডীর পুজো করাতে আমাদের বড়জোড়া থানার কালী মন্দিরেই আমি আসি। এখানের মা কালী মঙ্গলচণ্ডীর আরেকটি রূপ। তো মন্দির ঢোকার আগে তোমাদের মন্দিরে চারপাশটা একবার দেখিয়ে দিলাম। দেখো কত মনোরম সুন্দর লাগছে। তো মন্দিরে আমি ঢুকে গেছি, মায়ের কাছে মোমবাতি জ্বেলে দিচ্ছি। মা যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মায়ের কাছে এই মনস্কামনাই করলাম। এরই মধ্যে ঠাকুরমশাই চলে এসেছেন। তো ঠাকুরমশাইয়ের সাথে একটু গল্পও করলাম। তখন ঠাকুরমশাই বলছিলেন যে তোমার মা এখনই একটু আগে এসেছিল, তো পুজোর ফুল আনতে ভুলে গেছে, তাই আবার বাড়ি চলে গেছে আনতে, এখনই চলে আসবে। তো ঠাকুরমশাইয়ের সাথে এই গল্প হচ্ছিল। তো এর মধ্যে আমার মাও চলে এসেছে। আমার মুখে হাসিটা দেখি সবাই বুঝতে পেরেছো। মায়ের মন্দিরের পাশে এখানে একটি ভৈরব স্থানও আছে। তো আমি ভৈরব স্থানে ধূপ দেখালাম। এরপর আমি প্রণাম করে আবারও মায়ের মন্দিরে ঘন্টা বাজিয়ে মায়ের পুজোতে বসে পড়লাম। ঠাকুরমশাই পুজো শুরু করলেন। আমি আর মা ঠাকুরমশাইকে পুজোর জোগাড়গুলো এগিয়ে দিচ্ছিলাম। আজকে আমার মনটা বেশ খুশি ছিল, কেননা সব সময় তো আর মায়ের সাথে পুজো দেয়া হয়ে ওঠে না। তো আজ একসাথে পুজো দিতে পারছি বলে বেশ ভালো লাগছে। সে যাই হোক, সবই হয়তো ঠাকুরের ইচ্ছা। এরই মধ্যে দেখুন আরও সবাই মায়ের পুজো দেওয়ার জন্য আসতে শুরু করে দিয়েছে। আসলে আজকে মন্দিরটা যতই আজকে ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রথম ও শেষ মঙ্গলবারটা ভালোই মন্দিরে ভিড় জমে। কেননা অনেকেই তো প্রথম আর শেষ মঙ্গলবারটা করে, তাই প্রথম আর শেষ মঙ্গলটা ভালোই ভিড় হয়। আমি যেমন জ্যৈষ্ঠ মাসের সব মঙ্গলবারগুলোই করে থাকি। এরই মধ্যে আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেল। এরপরে ঠাকুরমশাই আমাদের মায়ের আশীর্বাদী ফুল দিলেন। খুব ভালোভাবে আমাদের পুজো সম্পূর্ণ হলো। এরপর মা আমাকে ঠাকুরের সিঁদুর ঠেকিয়ে দিচ্ছে। এরপর আমরা মাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজ এই পর্যন্তই। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।